الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বড় একটি আশ্চর্য ঘটনা এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম। এখানে আমি দেখেছি অসংখ্য মানুষ। আমি যদ্দূর প্যান্ডেলের ভিতরে আসছি শুধু মানুষ, কিন্তু আওয়াজ ঐতিহাসিক ছোট, মারাত্মক। এটা একটা কিয়ামতের আলামত। আমি আমার এই ছোট্ট জীবনে 54টা রাষ্ট্রে মাহফিল করছি, প্রায় 2 লক্ষের কাছাকাছি নবী রাসূলের জিয়ারত করছি। অসংখ্য। আল্লাহ যাদের শানে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নবীজির 2 জন খলিফা, শ্বশুর আবু বকর ওমর, 2 জন খলিফা জামাই হযরত ওসমান গনি আর মাওলা আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরামের জিয়ারত আমি করেছি। নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। তো নবিয়িনা বলতে আমার নবীর আগে যত নবী ছিল সব নবী আমার নবীকে হাজির নাজির মেনে সমস্ত নবীরা দুরূদ শরীফ পড়তো। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হয় না কেন? আওয়াজ তো দিবেন কবরে, কিন্তু কাউকে পাবেন না। এতে বিডিওম্যান যারা, সরকারি লোক যারা, এমপি যারা, ডিসি যারা, সচিব যারা, মন্ত্রী যারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেউ কবরে যাবে না। তাদের খবর দুনিয়ার কেউ যাবে না। যদি যায়, যদি থাকে, যদি মুসিবতে থাকে, থাকবে শুধু একজন আল্লাহর দোস্ত। সবাই বলেন মুহাম্মাদুর। সবাই একটু ডান হাত তুলে বলেন আমরা কবরে নবী চাই কিনা। 3 বার জোরে জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। যাও বাবা, এরা তো আমার নাতির ঘরের পন্থী, কিন্তু সুন্নিয়াদের কাজ করছে, হচ্ছে, চলবে। সুবহানাল্লাহ করো। তাকে একটু সুযোগ দেন। সবাই বসুন, কেউ এখন দাঁড়াবেন না। সবাই বসুন, দোয়া করবেন। আসুন আমরা একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আসমানেতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা ওয়া আলা যেদিন মিজান হবে খাড়া, নেকি বৌদি পড়বে ধরা, জমিনদার নাই নবীজি ছাড়া সাল্লে আলা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা
স্থান কোনটা? IW কলোনি 12 কোয়ার্টার ডবলমুড়ি। আলহামদুলিল্লাহ। চট্টগ্রাম জেলার কোন থানা? ডবলমুড়ি থানাধীন IW কলোনি 12 কোয়ার্টার। IW কলোনি 12 কোয়ার্টার চট্টগ্রামে শিকল বাঁধা সংঘ ক্লাবের উদ্যোগে কততম 24তম আজ শান ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপলক্ষে বিশাল মিলাদ মাহফিল 2023 সালের সম্মানিত সভাপতি আলহাজ সাবির আহমদ সওদাগর সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মহিউদ্দিন বাচ্চু সাহেব, সংসদ সদস্য চট্টগ্রাম 10, যিনি আমি যখন মাহফিলে আসতেছিলাম তকরির যিনি কর অবস্থায় ছিল, দরবারে বারিয়া শরীফের সুযোগ্য औलाद পীর কামিল आशिक रसूल माशुक इलाही अहले सुन्नत वल जमात शिरोताज हजरतुल अल्लामा हाफिज कारी मौलाना सैयद अब्दुल बारी शाजी साहेब रहमतुल्लाहर सुযোগ্য नाती, আমার খুব আদরের বক্তা हजरतुल अल्लामा सैयद मोहम्मद मुफ्ती मुकरम बारी साहेब। আমি যখন স্টেজে এসেছি, যিনি ওয়াজ করতেছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরুণ বক্তা, যাদের আওয়াজে মদিনার আলোচনা শোনা যায়, যাদের আওয়াজে সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, আম্বিয়া কেরাম আওয়াজ শোনা যায়, সেই আজিজ আমার আদরের বক্তা মৌলানা মোহাম্মদ কারি শামীম হুসাইন রেজা কাদিরি কুমিল্লা। তারপরে আসবেন যিনি ওয়াজ করবেন আমি আমেরিকায় থাকতে আমি এবং আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহ আলাইহি আমরা একসাথে আমেরিকা ছিলাম। আমেরিকার আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর অসংখ্য লিডার, সদস্য, কর্মী, মুসল্লি, তাদের সহযোগিতায় আমরা অতিথিদের সহযোগিতায় আমেরিকা যে বিশাল একটি মসজিদ করে এসেছি, সে মসজিদে যিনি কিছুদিন আগে যে আমেরিকায় কিছুদিন আগে যিনি আমার পরে তাকরির পেশ করবেন হযরতুল আল্লামা মৌলানা মোহাম্মদ
সাইফুল আজম আল আজহারি আমার আদরের ব্যক্তি, তিনি ওয়াজ করবেন। তারপরে ওয়াজ করবেন তার আগে বা পরে যিনি আমার পাশে বসে আছেন হজরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস, মুফতি ইলিয়াস হোসাইনি সাহেব, বিশেষ করে অসংখ্য আলেম উলামা আল্লামা, বিশেষ করে আশিক রসুল, মাশুক এলাহি, আশিক ওলি, আশিক মুজাদ্দিদ জামান, ইমাম আলা হজরত আহমদ রেজা খান রহমতুল্লাহ, অসংখ্য আশিকরা, বিশেষ করে শাহীন সেই শ্রীকুট দরবারের অসংখ্য আশিকেরা, মজবন্ডা দরবারের আশিকেরা, বিভিন্ন সুন্নি দরবারের আশিক ভাইরা, ইন্তজামি কমিটির ভাইরা, বিশেষ করে যে আমাকে দাওয়াত করেছেন জনাব মোহাম্মদ বেলাল সহ সমস্ত কর্মী বাবারা, পর্দানিসীন মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে তিনবার বলি আল্লাহু আকবার। হলো না, এমনভাবে কথা বলবেন যেমনিভাবে বললে আমাদের গুনাহ মাফ হবে এবং আমরা মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তিনবার বল আল্লাহু আকবার। ডান হাত তুলে বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসে পাক, ইয়া গরিব নওয়াজ, ইয়া ওলি আল্লাহ। এবার চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই মাহফিলটা কততম? 24তম। কলমা শরীফের অক্ষর হচ্ছে 24। বলুন, কলমা শরীফের লিখতে অক্ষর কত? 24। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা মাত্র নবীর নাম শুনে জবান থেকে চোখে মুছা দিয়ে চুমা দিয়েছেন, খোদার কসম আমার নবী তাদের ডান হাত ধরে জান্নাতে নেবেন। আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা মোবারক চাই কি চাই না? এটা কি সুন্নিদের খাসিয়ত না ওয়াহাবিদের খাসিয়ত? আমরা কি ওয়াহাবি না সুন্নি? কে কে সুন্নি তুই হাত তোলেন, আল্লাহ রসুল দেখে। তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ। হলো না? আর একটু জোরে বলো। ওকার একটু ফটো তোলো, আর একটু জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমরা নারে রিসালাতের স্লোগান চাই কি চাই না? আল্লাহ শুকর, যিনি আমাদেরকে শাহ আমানতের শহর, শাহ বদরুশার শহর, শাহ মিসকিন শাহর শহর, শাহ গরিবুল্লাহর শহর, হজরতে যিনি চেরাগ জ্বালিয়েছেন, যা বদর আউলিয়ার শহর। আমার জানা অভাব চট্টগ্রাম এমন কোনো ওয়ার্ড নাই যে ওয়ার্ডে ওলি আল্লাহর মাজার নাই। সেই চট্টগ্রামে আজকে 19/10/2023 আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে আল্লাহ এনেছেন মিলাদুল নবী মাহফিলে। খোদাকে কসম, এই মাহফিলে তুমি আমি উনি তিনি যদিও না আসি,
যদিও আসি, উপস্থিত থাকি, অনুপস্থিত থাকি, আল্লাহর কসম, কোরআনের কসম, আমার নবী এই মাহফিলে আছে। এটা সুন্নিদের ভাগ্য। কিছুদিন আগে আপনারা রবিউল আউয়াল মাসে দেখেছেন আওলাদ রসুলগণ, সৈয়দ শাহ আহমদ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণ, হযরত হাফেজ কারি আওলাদ রসুল হুজুর তৈয়ব শাহ কিবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদগণ, আওলাদ রসুল সৈয়দ তায়ে শাহ মদজিলুল আলী, औलाद रसूल सैयद साब शाह मदजिलुल आली, औलाद रसूल सैयद कासिम शाह मदजिलुल आली। এই চট্টগ্রামের শহরে লক্ষ লক্ষ সুন্নি জনতা নিয়ে নবীজির মিলাদুন নবী করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বন্ধ হবে না চলবে? আওয়াজটা একেবারে দুর্বল, এমন ভাবে বলো নবী যেন তোমাকে সুপারিশ করতে বাধ্য হয় আল্লাহর রহমতে। বলো আমরা মিলাদুন নবী চাই কি চাই না? এই মিলাদ আগেও ছিল, এখনো আছে, কিয়ামত তক চলবে। বর্তমান বাংলাদেশের সরকার, রানিং সরকার বলেছেন মিলাদুন নবী সকল মসজিদ মাদ্রাসায় সরকারিভাবে গ্যাজেট হয়েছে, এটা চলতেই থাকবে। যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলেছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। তো আমি আজকে দুইজন নবীর কথা বলবো। একজন বলবো হযরতে মুসা কালিমুল্লাহ, আর একজনের কথা বলবো যিনি নবীদের নবী, যিনি প্রায় 1500 বছর আগে সশরীরে মক্কাতুল মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায় ছিলেন, যিনি আম্মা জানের পেট মোবারক থেকে আসতে জান্নাতের মহিলাগণ ছিলেন, যিনি আম্মা জানের পেট মোবারক থেকে আসতে জান্নাতের পোশাক পরিধান করে আসছেন, যিনি আম্মা জানের পেট মোবারক থেকে আসতে রব্বি হাবিলি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে কেঁদেছেন। তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, রাহাতুল আশিকিন, যিনি কাবার কাবা, যিনি হাউজে কাউসারের আল্লাহ কর্তৃক মালিক, যিনি জমজমের মালিক, যিনি দোয়া কবুল হওয়ার ব্যবস্থা, যিনি আল্লাহ দেখার আয়না, যিনি যাকে দেখলে আল্লাহ দেখা হয়, তিনি হচ্ছেন প্রিয় নবী, আকা নবী, নূর নবী, গায়েব की खबर देने वाला नबी, যিনি হাজির নাজির নবী। সবাই একটু চুমা দিবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমরা আমাদের নবীর কথা শুনতে চাই কি চাই না? আমি দীর্ঘদিন অসুখ ছিলাম, কিন্তু এখন প্রতিদিন মাহফিল। অনেকে আবার বলে হুজুর আপনি মাজার থেকে কখন আসছেন? বলি এটা তো আশ্চর্য খবর, আমরা শুনেছি আপনি মরে গিয়েছেন। যাও, অনেকে শুনছে আমি মরে গিয়েছি, আল্লাহ পাক
হায়াত বাড়াইবার মালিককে। আবু সুফিয়ান আল কাদেরী এখন আপনাদের সামনে চট্টগ্রামে আছে কিনা বলুন, রাখছে কে? হায়াতের মালিককে, দ্বন্দ্বলতের মালিককে বলুন, নিয়ে যাবেন কে? মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুইজন নবীর কাছে একটা ঘটনা আছে। گفته موسی با خدا در کوه طور، گفته محمد با خدا در عرش نور। موسی আলাইহিস সালাম মেরাজ করেছেন জমিনে, আসমানের নিচে, কোহে তুর পাহাড়ে। আর আমার নবী মেরাজ করেছেন আল্লাহর সাথে আরশ আজিমে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। নবী কয়জন? দুইজন নবীর কথা বলছি। মুসা কালিমুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহ কুয়েতের পাহাড়ে গিয়ে আল্লাহকে বলেছেন রব্বি আরিনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছেন শুনুন, লান তারানি, এ মুসা তুমি আমাকে দেখবে না, কারণ আমাকে দেখার জন্য যে চোখটির প্রয়োজন আমি সেই চোখ তোমাকে দান করিনি। কারণ তুমি আমাকে দেখবে না, আমাকে যিনি দেখেছেন, যিনি দেখতেছেন, যিনি দেখবেন তিনি হচ্ছেন মুহাম্মাদুর। আর একটু জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের খারিজি আহলে হাদিস শিয়া যাদেরকে আমরা বলি ওয়াহাবি, ওয়াহাবি মানে জাহান্নাম, এরা ৫,০০০ কোটি বছরও যদি নামাজ পড়ে তাদের একটা সিজদা কবুল হওয়ার কোনো ব্যবস্থা না, কারণ তারা জন্মগত বেঈমান, তারা নাফাক, এরা ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল। এদেরকে আমরা ভয় পাই না, বরং যে সরকারকে বলবো এই বেঈমানদের বিরুদ্ধে এমন একটা আইন করুন যারা নবীর শানে বেয়াদবি করবে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। জোরে বলুন ঠিক কিনা? আপনার কি কোনো গোসা হয়েছেন? বেঈমানদের মৃত্যুদণ্ড চাই কি চাই না? যদি মৃত্যুদণ্ড নাও দেয় কবরে যাও না, তালতো ভাই, দেখবা কবরের কি অবস্থা। কবরের সব ফেরেশতারা সুন্নি। এখন মাহফিলে আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সব সুন্নি। আল্লাহু আকবার। আমার কোটটা একটু খোলো, বলেন গরম আছে কিনা? আমি তো মনে করছি মারাত্মক ঠান্ডা। একটু ফাঁকা না দিয়ে সব একটু দূরে শরীফ পড়ুন, জিকির করুন সুবহানাল্লাহ। বলুন আর একটু জোরে জোরে বলেন সুবহান। নাই কোন প্রভু আল্লাহ সারা, লা ইলাহা সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ, নূর মুহাম্মদ, লা ইলাহা সুবহান ওয়ালহামদুলিল্লাহ। মুসা নবী
আল্লাহকে ডাক দিয়ে বলছেন রব্বি আরনি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ কি বলেছেন? লান তারানি, মুসা তুমি আমাকে দেখবা না, কারণ আমাকে দেখার জন্য যে চক্ষের প্রয়োজন সেটা আমি তোমাকে দান করিনি। তারপরও মুসা বলছেন রব্বি, হে রব, হে আল্লাহ, হে মাওলা, হে খালিক, ও মালিক, ও হান্নান, ও মান্নান, ও সত্তার, ও জব্বার, তুমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমি মুসা কালিমুল্লাহকে দয়া করে একবার দেখা দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবারা, তোমরা কেউ পিছনে কথা বললো না, একজন স্বেচ্ছাসেবক যাও। হাদিস শরীফে আছে যখন আল্লাহ রসুলের নাম হয় তখন শয়তান মানুষের মুখে ঢুকে এবং যারা এলোমেলো করে মৃত্যুর সময় তাদের মুখে কলমা আসে না। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, কারণ আমি মুসা নবীর উম্মতরা একটা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এটা কখন? আমার নবী আসার পৃথিবীতে কয়েক হাজার বছর আগের ঘটনা। মুসার উম্মতরা পড়তো এগুলা। আমার মিডিয়ার বাইরে একটু সুন্দর করে ক্যাসেট করে তোমরা ছাড়বা, তোমরা অনেক সওয়াব পাবা, তোমাদের আব্বা আম্মার গুনাহ মাফ হবে, তোমাদেরকে আল্লাহ হজ্জে বাইতুল্লাহ জিয়ারত মদিনা সওয়াব দান করবে এবং তোমাদের মৃত্যুর সময় হলো আমার নবী তোমাদের কাছে থাকবে। দেখেন এরা বলে মিলাদুন নবী মক্কাতে নেই, মদিনাতে নেই, আরবে নেই, ওমানে নেই, দুবাইতে নেই, কাতারে নেই, কোথাও নেই। আমি আবু সুফিয়ান আবিদ আল কাদরি বলছি, শুনো মিলাদুন নবী কোরআন হাদিসে আছে, এই কমবক সব জায়গায় আছে, তো নসিবে নেই। বেঈমানদের কোথায় নেই? বলেন বেঈমানদের কোথায় নেই? নসিবে নাই। এখন অনেক ওয়াহাবি আলেমরা মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে মিলাদের কথা কয়। অনেক ওয়াহাবিরা এখনো মিলাদ শরীফ পড়ে আর ডাইনি বামে চায়। তো একজন বুড়া বাবা বলে, হুজুর মিলাদও পড়েন, ডাইনি বামে চান কি জন্য? কই চাকরি বাঁচাই। কি বাঁচায়? কেন? আমাদের জন্মগত অভ্যাস মিলাদুন নবী বেদাত। এখন তো ফাইতেছি না, সরকারে বলছে ইবাদত। জান্নাতের টিকিটটা ডাইন হাতে পাওয়ার জন্য আল্লাহর হস্তে একটু ডাইন হাতটা তুলে একটা স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। বলো না, স্লোগান আরো আছে। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম মাইজভান্ডারি জিন্দাবাদ জিন্দাবাদ, শাহিন শাহে শ্রীকোট জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। শুধু আমি নারে রিসালাত বলবো, আপনারা হাত তো তুলবেন, ডাইন হাত, এই আঙ্গুলটা একটু সোজা করবেন। এটা আসরের ময়দানে আপনার আমার পক্ষে কথা বলবে। আল্লাহ আমি আঙ্গুল সাক্ষী দিচ্ছি এই মানুষটি নবীর পক্ষে ইয়া রাসূলুল্লাহ বলেছে, তাকে তুমি জান্নাত দান করো। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা মিলাদুন নবী চাই কি চাই না?
আপনাদের কোনো কষ্ট হয়েছে? ওদের কষ্ট হয়েছে। मूसा कलीमुल्लाह বলছেন, ইয়া রহমান ইয়া আল্লাহ, তোমাকে একটু আমি চাই। ইয়া রহিম ইয়া আল্লাহ, তোমাকে আমি একটু চাই। ইয়া লতিফ ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। ইয়া গফফার ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। ইয়া আজিজ ইয়া আল্লাহ, তোমাকে একটু চাই। আল্লাহ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার কাছে ভিক্ষা চাই। ও আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে চাই। রব্বি আরনি, মূসা বলে রব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি, ও মূসা আমাকে দেখবা না। মূসা বারবার যখন বলছো আমাকে দেখতে চাও, তাহলে তুমি আখেরি নবীকে একটু খোঁজ করো। কাকে? আখির নবী। আপনি একটু বসেন, এত কথা থাকলে কথা কি সবসময় আমারে জানান, আমি মাইক দিয়ে এগুলা বলবো। এ বাবা, বারবার লড়িস না, আমরাও ফলাফাইন ছিলাম। এখনকার ছেলে তো সায়েন্সের যুগের ছেলে। মার পেট থেকে জন্ম নেওয়ার পরে 200 পাওয়ারই লাইট থেকে। আমরা তো দেখছিলাম সেরাক। কি দেখছি? সেরাক। একটু সুন্দর হয়ে চলো। আর যারা মাহফিল করাচ্ছ, যারা আলেমের খেদমত করার করো, তোমরাও মাহফিল শোনো। তাহলে কালকে বলবে দোকানে বসে, সাহেব আমি খুব বিজি ছিলাম। কি ছিলাম? তুই বলা বিজি বাগস নেই কেন? ওয়াজের আগে বিজি সব শেষ করতি, কিছু লোক করলে ফ্যাকেট করতে আগে করো। ওয়াজ শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অপরকে বাঁচাও। বলেন হেদায়েতের মালিককে। मूसा नबी আল্লাহকে দেখতে চায়। কত আরজি, কত প্রার্থনা। আল্লাহ বলেছিলেন তারানি, মুসা তারপরও বলে আল্লাহ একটু দেখা দাও না। যাও, তুমি যখন আমাকে দেখতে চাও কুতির পাড়ে তুমি আসো, আমি সেখানে আমার নূরের তাজাল্লি, নূরের পাওয়ার সামান্য আমি কুহুতের পাহাড়ে দেব। তবে ওই নূরটাকে যদি তুমি দেখো, তাহলে আমাকে দেখার সম্ভাবনা থাকবে। আর যদি না দেখো, তাহলে তোমার সম্ভাবনা নাই। মুসা নবী বলে আল্লাহ এই সুযোগ আমাকে দাও। এজন্য কবি বলেন গুফতে মুসা বা খুদাদার কোহে তুর। আবার আমার নবীর সাথে কি বলেন? গুফতে মুহাম্মদ বা খুদাদার আরশে নূর। উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। মুসা জমিনে, আর আমার তোমার নবী 7 আসমানের উপরের 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 উপরে अर्श अजीब है আমার নবীর মেরাজ। তো মুসা নবী যাইতে কুতির পাহাড়ে তার জুতা ছিল। কি ছিল? জুতা। কারণ আমি তো মুসা নবীর 3 বার জিয়ারত করেছি ইসরায়েল ফিলিস্তিনে যাইতে। মুসা নবীর কবর সুন্দর কবর, আমি নিজের চোখে मूसा कलीमुल्लाह कबरे देखेছি। मूसा कलीमुल्लाहर कबरेर उपरे सीना बराबर आमादेर नबीजिर नाम मुबारक लेखा। सुबहानाल्लाह। আর একটু জোরে হবে না? কবরে তো যাইবেন, খাতা বালিশ লেপতোষক কিছু নেই, কিচ্ছু নেই।
আপনার যখন খবর দিবে এটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথা এফার্ট তলি আছে কিনা? আওয়াজ বুঝে জানেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আছে কিনা? বলো আমরা খবর যাইতে নবী চাই কি চাই না? নবী কি মরা না জিন্দা? মা বোনের খবরও নবীর প্রয়োজন আছে কিনা? ভাই বাবাদের খবরও আছে কিনা? রাষ্ট্রপতির খবরও আছে কিনা? প্রধানমন্ত্রীর খবরও আছে কিনা? এবার চিৎকার দিয়ে বলুন আমাদের নবী কয়জন? মদিনা শরীফ নবীজি আল্লাহর নবী। আচ্ছা এরা কারা? এরা কি আসলে চিন্তাবিদ না পাগল? পাগল করলে তো পাগলে যাইব, কারণ আমরা তো সুন্নি জামাতের খাদেম। এখন যারা ওয়াজ করে মাঠে ময়দানে জওয়ান, এরা জন্ম হওয়ার আগেও আমরা ওয়াজ করছি। অনেক বক্তার বয়স 32-33, আমাদের ক্যাসেটের বয়স 45। এই হচ্ছে আশেক। এদেরকে সিধা মানুষকে যখন ব্যস্ত নিব, ফেরেশতারা একজন একজনের দিকে চাইবে, কিরে ব্যস্ততে যায়, আওয়াজ হবে জাক জাক। এরা যতক্ষণ না যাবে ততক্ষণ হাসর কায়েম হবে না। এরা নবীওয়ালা, কোরআনওয়ালা, দুরূদ শরীফওয়ালা, এরা শামারতওয়ালা, এরা মেজবান্ডারওয়ালা, এরা সিরকোটওয়ালা। চিৎকার দিয়ে বলেন মারহাবা। কি বলতেছিলাম? মুসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা বলে মুসা তুমি কুয়াইতের পাহাড়ে আসবে, সেখানে আমি জর্রা পরিমাণ নূর দেব। জর্রা কি? জর্রা শুনুন, চট্টগ্রামের ভাই বাবারা শুনুন, মা বোনেরা পর্দার থেকে শুনুন, মিডিয়ার বাইরা, প্রশাসনের বাইরা শুনুন। জর্রা কাকে বলে? সুইচ। ওই যে ফুল তুল সুইচ, ওই সুইচের মাথাকে যদি 70 ভাগ করে 69 ভাগ বাদ দিয়ে 1 ভাগের নাম জর্রা। কির মাথা? সুইটা কদ্দুর? আমাদের দেশে